আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে এই সবকিছু আমি এত সহজে মেনে নেব না। এইসব ছবি সত্যি? আমি জানতাম তুমি আমার কোনো কথা বিশ্বাস করবে না, সেই জন্যই ছবিগুলো তোমাকে দেখাতে নিয়ে এলাম। এসব আমি মানি না। স্যার অন্তত এগুলো করতে পারে না। আরে তুমি যা দেখছো এগুলো সব হয়েছে। হ্যাঁ, মানে এগুলোই হয়েছে না। তোমার জন্য তোমার বর আসবে ঘোড়াতে করে, নবদ বসবে, তারা বাজাবে, আমাদের দুজনের পরিবারের সবাইকে নিয়ে অগ্নিকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হবে। আমরা 7 পাক ঘুরবো, হাতে হাত রেখে শপথ করব। এই শিলমোহর রইল তোমার কাছে, যে শিলমোহর বলে দেবে যে তুমি আমার অপর্ণা। সত্যি সত্যি অন্ধকারের পরে আলোর দিশা দেখা যায়। এই আলোয় আমার সব কষ্ট, যন্ত্রণা, অভিমান ধুয়ে মুছে গেছে। সবকিছু কেমন যেন স্বপ্নের মতন লাগছে। এবার ভালো হবে, সব ভালো হবে। কি হয়েছে রে, তোর চোখে জল কেন? কিচ্ছু না। আচ্ছা শোন, আর্য স্যার আর ওনার মা তোর সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছিলেন। কি কথা হলো বলতো? রুমস? তুই রুমস বলে রাখলি আমাকে? তার মানে তোর মন একদম চাঙ্গা হয়ে আছে। আচ্ছা বলতো কি হয়েছে? সব ঠিক হয়ে গেছে রুমস, সব ঠিক হয়ে গেছে। আর আমার মন বলছে এরপর থেকে সবকিছু ভালোই হবে। বাবা, তুই এত জোর দিয়ে কি করে বলছিস? ওনারা কি বললেন সেটা আমাকে বল। আমি যেটা বলছি সেটা ভালো করে শোন। জানিস আর্য স্যার আজকে আমার সাথে কোথায় দেখা করবে বলেছে? তোরা দেখা করতে যাবি সেটা আমি কি করে বলবো কোথায়? আন্দাজ কর, আন্দাজ কর। না না, তোদের নিয়ে কোনো আন্দাজ আমার মেলে না। মেলে না? তুই বলছিস মেলে না? তুই তো আমাকে বলেছিলিস আর্য স্যার আর আমার কিছু একটা হবেই, তাহলে কি করে মেলে না? আন্দাজ কর, আন্দাজ কর বলছি তো। তুই এভাবে কেটে চেটে কথা বলছিস আমার সাথে, এটা কিন্তু আমার ভালো লাগছে না। আর্য স্যার আমাকে বলেছি যে আজকে আর্য স্যার আমার সাথে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল যেখানে, সেখানে দেখা করবে। মানে রাস্তাতে? বাস স্ট্যান্ডের ওখানে। ওরম করা কি আছে মুখটা? না, তারপর বল। তারপর আর কি, আমাদের নতুন করে পথ চড়া আবার শুরু হবে। আর কি বলেছে জানিস? উনি বলেছে খুব শিগগিরই ওনার বাড়িতে আমাকে নিয়ে যাবে। মানে তুই আর্য স্যারের হাত ধরে সিংহরায় বাড়ির সিংহ দরজা পেরোবি? আমার না ভেবেই কেমন একটা উত্তেজনা হচ্ছে। আমারও তো ভীষণ 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 এক্সাইটেড। আমার জন্য কেমন একটা হচ্ছে, নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে, আমি যেন ভাসছি, আকাশে উঠছি। অপুকে দেখছো শুধু? বুকটা জড়িয়ে যাচ্ছে গো মেয়েটাকে এত হাসি খুশি দেখে। কতদিন পর এরকম হাসছে, নাচছে, গাইছে। এইটুকুই তো চেয়েছিলাম ভগবানের কাছে। ভগবান মুখ তুলে চেয়েছেন। আচ্ছা সন্তুদা, তুমি যে আমাদের সাথে এসে হুট করে নাচতে শুরু করলে, তুমি কি জানো আদৌ আমাদের কি হয়েছে নাচার মতো? আরে রুম্পা, বুঝতেই তো পারছি কিছু একটা আনন্দের কিছু একটা হয়েছে, বুঝলি তো, তাই একটু নেচে নিলাম। এরকমই হাসি খুশি থাক মা। তোর মুখে হাসি দেখতে পেলে আমি আর কিচ্ছু চাই না। মানে তুই খুশি থাকলে আমরা সবাই খুশি, আর কিচ্ছু চাই না। আমি জানি না আমার জন্য তোমরা কত কষ্ট পেয়েছ, আর এখন থেকে আমার মন খারাপ হবে না। দেখ মা, মন থাকলে তো মন খারাপ হবে, সেটা যেন তোর মুখের হাসিটা কেড়ে দিতে না পারে। এইটুকু আমি জানি, আর কোনো কিছু আমার মুখের এই হাসি কেড়ে নিতে পারবে। এই হলো কথা। তাহলে কি গো সতু, মেয়ের বিয়ের আয়োজন শুরু করি? হ্যাঁ, এবার তো আয়োজন শুরু করতেই হবে।
যেটা দেখালে আমি সেটা সত্যি বলে মানি না কিঙ্কর। আমার কাছে মিনিংলেস। সত্যিটা না মানতে পারলে তুমি নিজেই কষ্ট পাবে মীরা ম্যাডাম। সত্যি? কিসের সত্যি? এত সহজে আমি এসব সত্যি হতেও দেবো না, কিছুতেই না। তোমার রাগ হচ্ছে মীরা ম্যাডাম, তোমার খুব রাগ হচ্ছে, আর তুমি জেদের বসে এই সমস্ত কথা বলছো। কিন্তু বাস্তবে সত্যি কি তোমার কিছু করার আছে মীরা ম্যাডাম? আমি তো বুঝতে পারছি, জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে। তুমি আবার বিধাতা মানছো কবে থেকে? আসলে আমি বুঝতে পারছি যে অনেক কিছুই আমাদের হাতের বাইরে। আমাদের নয়, তোমার। আমি তুমি নই কিঙ্কর। এই সব কিছু আমি এত সহজে মেনে নেব না, আর এইসব দেখে আমি হাত গুটিয়ে বসেও থাকবো না। মীরা ম্যাডাম, 2 পরিবারের সবাই ওখানে উপস্থিত ছিল, সবার সামনেই এসব কিছু ঘটেছে। সো হোয়াট? তোমার কি অনেক ক্ষমতা মীরা ম্যাডাম? এসআর এর জন্য না আমি সব কিছু করতে পারি, আর সেটা তুমিও খুব ভালো করে জানো কিঙ্কর। আর ওদের তো আইনি বিয়ে হয়নি, সোশ্যাল ম্যারেজও নয়। তাই কার সামনে বিয়ে হয়েছে, কে ছিল না ছিল, আই ডোন্ট কেয়ার। এটা হয়নি, হতেও দেব না। তুমি যে এত বড় বড় কথা বলো, তুমি কি করছিলে? তুমি তো চাওনি আজ আর অপর্ণার বিয়েটা হোক বা ওরা একসাথে থাকুক? তুমি কি করছিলে ওখানে দাঁড়িয়ে? আমি তখন ছিলাম না সেখানে, আমি অন্য কাজে গিয়েছিলাম, আর তার মধ্যেই যা ঘটার ঘটে গিয়েছে। প্লিজ এক্সকিউজ দিও না কিঙ্কর, প্লিজ। তুমি থাকলেও কতটা যে করতে পারতে সেটার উপর আমার যথেষ্ট সন্দেহ আছে, তবে এটা আমি আটকাবো। আর তুমিও যদি না চাও অপর্ণা আর আর্যর এই সম্পর্কটা হোক, তাহলে তোমার আমাকে হেল্প করা উচিত। মীরা ম্যাডাম, তুমি আমায় হেল্প করবে, হ্যাঁ কি না? ইয়েস অর নো? আজকের দিনটা আমি সারা জীবন মনে রাখব। এত বাধা বিপত্তি অতিক্রম করে অনেকদিন বাদে আমরা দুজনের সাথে কথা বলবো। অনেক 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 কথা জমা আছে, আজকে মন করে কথা হবে দুজনের সাথে, দুজনে।